একেবারে একটি আপডেট বাল্ক হেড বলা যায়। আর এটা হচ্ছে সম্পূর্ণ বাল্ক হেড। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি বাল্ক হেড জাহাজ রিভিউ নিয়ে। তো আজকে আমরা এই জাহাজটি রিভিউ দিতে যাচ্ছি আপনাদেরকে, দেখানোর চেষ্টা করতেছি। যারা বাল্ক হেড দেখতে চান বা বাল্ক হেডের প্রতি যাদের আকর্ষণ আছে, যারা তৈরি করতে চান, তারা এই ধরনের বাল্ক হেড তৈরি করতে পারে। তো আমরা কথা না বাড়িয়ে ডিটেলসে চলে যাই। বাল্ক হেডটি কী কী আছে না আছে, আর কত হাজার ফুট বালু লোড নিতে পারে। সর্বপ্রথম সামনে যাই, সামনের দিকটা আপনাদেরকে দেখাই সামনে কি আছে। বর্তমানে যদি আমরা বাল্ক হেডের দিক বিবেচনা করি, তাহলে প্রত্যেকটা বাল্ক হেডে এখন আপডেট, মানে এরকম সেট আপ করা থাকে। এই হচ্ছে সামনে নোংর ওঠানোর একটা ইঞ্জিন, আর ওইটা হচ্ছে জিএফসি, আর এটা হচ্ছে একটা 2 সিলিন্ডার ইঞ্জিন, 2টা সিলিন্ডার ইঞ্জিন লাগানো হয়েছে ঠিক এই এটার নোংর উঠানো, মানে উইন্স বা অ্যাঙ্কার যেটা বলেন ওটা উঠানোর জন্য। ওই যে হচ্ছে নোংর, এটা উঠানোর জন্য, বা এই জিপসি এটাকে চালানোর জন্য। আর এটা কিন্তু এই যে হ্যান্ডেল দিয়ে স্টার্ট দেওয়া হয়, যে দেখেন এখানে হ্যান্ডেলের যেই শেপ ইটা আছে, সামনে মাথাটা হচ্ছে হ্যান্ডেলের মাথা। আর এইখানে হচ্ছে এই যে 2 সিলিন্ডার, কীভাবে বুঝলাম? এই হচ্ছে 2 সিলিন্ডার, মানে 2 সিলিন্ডার ইঞ্জিন। এটা হচ্ছে গিয়ার, যেটা দিয়ে আর কি সামনে পিছিয়ে নেওয়া হয়। আর এইখানে যদি দেখা, এইখানে আছে হচ্ছে একটা তেলের ট্যাঙ্কি, আর এটা হচ্ছে মাস্তি। তো আমরা এখন বাল্ক হেডটির সামনের দিকে যাই। আর এইটা হচ্ছে খালি একটা জায়গার ভিতরে দড়ি রাখে। তো আমরা যদি এই বাল্ক হেডটি আপনাদেরকে ডিটেলসে বলতে যাই, এটা হচ্ছে 20,000 ফুটের একটি বাল্ক হেড, 20,000 সামথিং, হয়তো 20,200 ফুট হইব, এরকম বালুর ধারণ ক্ষমতার বাল্ক হেড। আর তার পাশাপাশি আমরা যদি আপনাদেরকে আরেকটি বাল্ক হেড দেখাই, যেটা ওই যে দেখেন আসতেছে, এটার থেকে ওইটা প্রায় সেমই, আমি যতটুকু মনে করতেছি। ওইটি একটু দেখাই, আর একটু সামনে যাই, তারপর আমি দেখাই আপনাদের। তো প্রায় ওইটার সামনেই চলে আসলাম। আর এই যে দেখেন ঠিক সামনাসামনি পড়ে গেল আরেকটি বাল্ক হেড, এমভি সাবমাস্টার। তো যাই হোক, আমরা যেটা রিভিউ দিচ্ছিলাম ওইটা দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে একটা 20,000 প্লাস, মানে একটু বেশি, তেমন বেশি না। আর এই বাল্ক হেডটি আপনার ইচ্ছে হলে তৈরি করতে পারেন। আপনাদের বাল্ক হেডগুলো মেসার্স আর্মিন শিপ বিল্ডার্স, তাদের যেই ডগিয়ার আছে। আর এটা হচ্ছে মাস্টার বিজ, এখান থেকে আর কি পরিচালনা করা হয়, একটা ম্যানুয়ালি থাকে। তো আমি উপরে যাব, ঠিক বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর উপরে একটু পরে যাচ্ছি। এখান থেকে যদি আমরা বাল্ক হেডটি দেখাই, এই হচ্ছে হ্যাসের একটা বাল্ক হেড। এই হচ্ছে সম্পূর্ণ বাল্ক হেড, ওই সামনের দিকটা। আর এই দিক দিয়ে হচ্ছে সুন্দর যাওয়া আসার রাস্তা। আমরা একেবারে ভিডিওর শেষে আপনাদেরকে আমরা পুরো বাল্ক হেডটি ঠিক এই দিক থেকে দেখানোর চেষ্টা করব। এখান থেকে যদি আমরা এদিক দিয়ে দেখাই, এটা হচ্ছে স্টারিংয়ের যে শিকল বা কী বলো, এটা সুগানের যেই শিকলটা ডাইনামাইট নেওয়ার জন্য, ওইটা হচ্ছে ওই শিকলটায়, মানে পিছন দিকে আর কি সেট আপ করেছে এইখানে, এই দিক দিয়ে। আর এটাকে আবার ঢেকে রাখার জন্য একটা প্লেট দিয়ে সুন্দর ঢাকনা বানানো হয়েছে, যাতে পানিটা নিয়ে না যায়, এই জন্য। আরও একটি বাল্ক হেড দেখা পেলাম, ওই যে দেখেন আজকে বাল্ক হেডই দেখতেছি। এই যে আরেকটি বাল্ক হেড চলে আসতেছে আমার সামনে, মানে ক্যামেরার সামনে। তো এই হচ্ছে পিছনের দিকটা তো দেখালামই। এখন আমরা একটু উপরের দিকে যাই, আর ডিটেলসে আরও কিছু বলি আপনাদেরকে। তো যারা বাল্ক হেড বানাতে চান, কিছু ডগি হেড আছে, আপনারা ওসব জায়গাতে বানাতে পারেন, বা আমি যেগুলোতে ভিডিও করি ওগুলো তো আপনারা বানাতে পারেন। এটা হচ্ছে উপরে যাওয়ার একটা ছোটোখাটো সিঁড়ি, এখান দিয়ে হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। আর এই যে দেখেন সার্চ লাইট, একেবারে একটি নতুন সার্চ লাইট লাগানো হয়েছে। আর এটা হচ্ছে মাস্তুল, যেটা দিয়ে আর কি সিগন্যাল দেওয়া হয়। আর এই বাল্ক হেডটিতে আমার মনে হয় 10 সিলিন্ডার বা 8 সিলিন্ডার ইঞ্জিন লাগানো হয়েছে, যেহেতু 2টা সাইলেন্সার আছে, মানে 2টা দিয়ে হাওয়া বের হয়, বাতাস বের হয়। আর ওদিকে হচ্ছে পিছনে হচ্ছে আরেকটি সিগন্যাল লাইট। আর এটা হচ্ছে তাদের মাস্টার বিজ, এই হচ্ছে মাস্টার বিজ। ওই যে ভিতরে দেখেন একটা টেলিগ্রাফ আছে, আর একটা স্টাডি। তো এই যে দেখেন আরেকটি বাল্ক হেড
বালু নিয়ে যাচ্ছে, মানে ওইটাই সামনাসামনি চলে আসছে। দেখেন অনেকটা স্রোত। আমরা আপনাদেরকে এটার মাস্টার বিচটা ঠিক দূর থেকে দেখাইলাম। লোক যারা আছে সব হচ্ছে বাইরে, সামনে নাই, সামনে থাকলে আমি দেখাইতে পারছি। তো এখান দিয়ে দেখাই, দেখি কতটুকু দেখানো যায়। এই যে হচ্ছে মাস্টার। তবে এটার একটা জিনিস আমি আপডেট দেখলাম, যেটা হইতেছে এটার ভিতরে একটা টেলিগ্রাফ লাগানো আছে, অন্য অন্যগুলোর মধ্যে থাকে না। মোটামুটি আপডেট। তো এই তো আর তো তেমন কিছু না। একটি 20,000 প্লাস 20,200-300 ফুটের একটি বালগেট এই সামনের থেকে হচ্ছে পুরো দিকটা। আর নিচে যদি যাই, নিচের দিকটা দেখাবো। তার পাশাপাশি আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু এই যে সিগন্যাল লাইটগুলো কিন্তু লাগানো আছে, এই যে গ্রিন আর রেড। সম্ভবত ওই পাশেরটা সম্ভবত রেড সিগন্যাল, এই পাশেরটা যে পাশেরটা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই পাশেরটা হচ্ছে রেড সিগন্যালের সম্ভবত, কারণ রং দেওয়া রেড, সিগন্যাল লাইট হচ্ছে রেড। আর ভিতরে হচ্ছে একটি স্যালো মেশিন আছে, যেটা আর কি এই যে পানিগুলো থাকে, পানিগুলো বের করার জন্য একটা স্যালো মেশিন লাগানো হয়। তো আপাতত এই পর্যন্ত ভিডিওটা, যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এখন নিচে যাই, আপনাদেরকে নিচের দিকটা দেখাই কি আছে না আছে। আরও একটি বালগেট চলে আসলো, এদিক দিয়ে সম্ভবত কোনো জায়গায় বালু ভরা হইতেছে। পরপর 3টা বালগেট আমরা দেখতে পেলাম, আরেকটি খালি বালগেট চলে আসতেছে ওই যে সামনে। আমি যদি আপনাদেরকে পিছন দিকটা দেখাই, এখানে হচ্ছে এই হচ্ছে 2টা সেলিং স্যার, একটু ভালো করে দেখালাম যেহেতু ভিডিও শেষ পর্যায়ে। আর এখানে আল্লাহ হাফেজ লেখা আছে। আমরাও নিচে চলে যাই। আর এটা একটু আপডেট আছে অন্যান্যগুলো থেকে, এই বালগেটটি মোটামুটি অনেকটা আপডেট আছে। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আর এখান থেকে যদি পুরো বালগেটটি দেখাই, এই যে দেখেন এটা সম্পূর্ণ বালগেটটি বিশাল বড়, মোটামুটি অনেকটা বড় বলা যায়। 20,000 প্লাস বালুর ধারণ ক্ষমতা, হয়তো 200 বা 500 ফুটের উপর, যতটুকু বুঝলাম 20,500 এরকমই কাছাকাছি হইল। তো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই বিদায় নিই আপনাদের কাছ থেকে। আজকে আপনাদেরকে আমরা একটি 20,000 ফুট বালুর ধারণ ক্ষমতার বালগেটটি রিভিউ দিলাম। বালগেটটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটাই দেখালাম কি আছে না আছে। ইঞ্জিনটা হচ্ছে একটি 2 সিলিন্ডারের ইঞ্জিন, সরি আর 2 সিলিন্ডার না, ওই প্রথমটা হচ্ছে 2 সিলিন্ডারের। আর ভিতরে যেটা ওইটা সম্ভবত 8 থেকে 10 সিলিন্ডার হইতে পারে। আর এক্সজস্টার হচ্ছে 2টা। তো যাই হোক, যদি ভুল হয়ে থাকে সকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছে সকলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদ রাখে। আল্লাহ হাফেজ।